যে ডিজাইনটা আছে, এই যে দাওয়াত আর ডেট, এগুলো নিচে নিচে থাকলে বেশি ভালো দেখাবে না, এগুলো আমরা এক লাইনেই নেব। এটা আমরা উপরেও নিতে পারি, দেখাচ্ছে যদি আমরা পোস্টের উপরেও নিতে পারি, এটা পোস্টের উপরে এখানে যে ফাঁকা জায়গা আছে এখানে আমরা অ্যাড করতে পারি। অবশ্য আমরা মার্জিন টপ দিয়েছিলাম, এই কারণে এটা ফাঁকা আসে, এই সকলের সাথে নেওয়া যায়। তো আমরা পোস্ট টাইটেলের পরে হয়তো এগুলো একটা লাইনে যুক্ত থাকলে মানুষ এটা সহজে দেখতে পায় যে আমাদের পোস্টে কে পোস্টটা করলো, কোন তারিখে পোস্ট করলো। তো আমরা এটা ইচ্ছা করলে উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি, এটা কোনো ব্যাপার না। তো জাস্ট আমাদের নিচে যেটা আছে আমরা ধরেন এখন নিচেই দেবো, তাই এখানে আমরা এটা এক লাইনে নিতে চাচ্ছি। দাওয়াতের দ্বারা কি থাকবে, ডেট থাকবে, ডেটের দ্বারা কমেন্টস থাকবে। তা আমরা এটি করার জন্য কি করব, এখানে আমাদের যদি index.php-তে আমরা যাই, তাহলে এখানে আমাদের কমেন্টস, এটা একটা কম আছে কমেন্টস, তাই না? তাই এই লাইনগুলো আমাদের আছে কিসে, এই ক্লাসের মধ্যে আছে, ইনফো ক্লাসের মধ্যে h4 হিসেবে আছে। এটা তো আর একটু কম আমরা দিতে পারি, h5 দেন, একটু ছোট হোক আরো, এগুলো তো কমেন্টস ছোট থাকবে, h5 এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এটারে সিএসএস করব। তো সিএসএস এখানে কি করতে হবে, আমাদের মেন ডট সিএসএস এ আমরা এই ক্লাসটা ধরবো, ডট ইনফো। ডট ইনফো নামে যে ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে যে h5টা আছে সেটার আমরা এখন সিএসএস করতে যাচ্ছি। তো সেটা কি করতে যাচ্ছি, আমরা এক লাইনে নেওয়ার জন্য জাস্ট পরে এটা যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, আমরা ফ্লোট লেফট দেব। ফ্লোট লেফট দিলে এগুলো কি হবে, ফ্লোট লেফট দেওয়ার কারণে সবগুলো এক লাইনে দেখেন চলে আসে, এখন সবগুলো ইন লাইনে হয়ে গেছে, যেসব এক লাইনে চলে আসছে। কিন্তু এক লাইনে চলে আসছে বেশি ভালো দেখাচ্ছে না, এর জন্য আমরা কি করব, এখানে আমাদের স্পেস দিতে হবে, একটার সাথে একটার স্পেস দিতে হবে। তো আমরা প্যাডিং টোটাল আমরা এখানে সমস্ত স্ক্রিনটা দিয়ে আমরা এ করতে পারি, যে সমস্ত স্ক্রিনটা দেখাবে। তো আমরা জাস্ট পরে একটু প্যাডিং বেশি বাড়াই দিই, তাহলে এটা কাজ করবে। ধরুন এখানে আমরা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং লেফট দিই, জাস্ট আমরা যদি এখানে প্যাডিং দিয়ে দিই, ধরেন যে যদি আমরা এখন 40 পিক্সেল দিই তাহলে তো চারি সাইডেই পাবে, ঠিক আছে? চারি সাইডই থাক, তারপরে এটা আমরা দেখছি, ধরেন চারি সাইডে আমরা 40 পিক্সেল প্যাডিং দিলাম, তাহলে উপর নিচে সব প্যাডিং পেয়ে গেছে। তো আমাদের মনে হয় শুধু এখানে লেফটে দিলেই হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এখানে অবশ্য প্যাডিং লেফট লিখি, এখানে প্যাডিং লেফট, আমাদের উপর নিচে তো দেওয়ার দরকার হচ্ছে না, প্যাডিং লেফট একটু বেশি দেই, ধরেন 70 পিক্সেল। 70 পিক্সেল অবশ্যই তো লাগবে না, কেননা এগুলো তো আপনার এখানে তো আরও ডেটা আসবে এখানে, ঠিক আছে? আমরা এখানে 60 পিক্সেল দিই, দিয়ে জাস্ট করে এখানে আরেকটু কাজ আমরা করে দিই। ধরেন এখানে দাওয়াতের অ্যাডমিন এটা লেখা থাকবে, এরকম লেখা আছে অবশ্যই। এখানে আরেকটা জিনিস বাকি আছে, ধরেন কমার্সের নাম্বার থাকলো যে 5 থাকলো, কমেন্টস এখানে কি থাকলো 5, এরকম কিছু থাকলো যে 5টা কমেন্ট করেছে পোস্ট। তো এখন যদি আমরা এটা রিলোড দেই, যে তাহলে এই আছে, এটা ইচ্ছা করলে আমরা এটা সেন্টার করতে পারি। জাস্ট ফর এখানে আমাদের তাহলে কি করতে হবে, টেক্সট লাইন সেন্টার, বা আমরা রাইটে নিলে, এগুলো তো আপনাদের বলা লাগছে না, এগুলো আপনারা নিজেরাই পারবেন। টেক্সট লাইন সেন্টার বা জাস্টিফাই দিয়ে চারিধারে সমান কি করা যাবে, জাস্টিফাই দিয়ে দেয় আমরা, না জাস্টিফাইটা আসলে এখানে কাজ করবে না, এখানে সেন্টার দিয়ে দিই, টেক্সট লাইন সেন্টার। সিএসএসটা মনে হচ্ছে ক্যাশ করেছে আবার, না এটা অ্যাকুরেট কাজ করছে না, দেখি এখানে পাইছে কিনা। আমাদের এটা ইনস্পেক্ট এলিমেন্ট করলে দেখ, হ্যাঁ ইনস্পেক্ট এলিমেন্ট করবো, ইনস্পেক্ট এলিমেন্ট করলে এখানে কি আসতেছে, টেক্সট লাইন সেন্টার তো আসছে, কিন্তু এটা কাজ করছে না, এই যে ফুলার লেফট দেওয়া হয়েছে ইত্যাদি, তো অনেক প্যাডিং দিয়েই আপনাকে ঠিক করতে হবে। প্যাডিং হয়তো 60 পিক্সেল আছে, এখানে হয়তো আমরা একটু বাড়াই দিতে পারি, জাস্ট এখানে বেশি সময় আমরা দেব না, জাস্ট এখানে আমরা এটা বাদ দিয়ে দিই, যেহেতু এটা কাজ করছে না। তো আমরা এখানে প্যাডিংটা আমরা 100 পিক্সেল দিয়ে দিই, তো দিলে এমনি অটো সেন্টার হয়ে যাবে, টোটালটা সারা এসে সরাই যাবে স্ক্রিনে, এরকম আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা টাইটেলটার একটা ডিজাইন করছি, আমরা
টেক্সটটা আমাদের এরকম আসার কথা বলছি। আচ্ছা, কন্ট্রে এখানে এগুলো আমরা এই ডিজাইন চাইছি, এখানে ইচ্ছা করলে আরও কিছু ডিজাইন এখন করা যায়। এখন এগুলো ডাইনামিক করতে হবে। ধরেন তাহলে এখন আমাদের যে পোস্ট যদি করি, এখানে আরও একটু মানে কাছাকাছি নিয়ে গেলে ভালো হতো, যেটা পরে দেখা যাচ্ছে। এখন ধরেন যে আমরা এটা যদি 2-3 বার কপি করে দেই, আমাদের মেন যে কন্টেন্টটা আছে এইটুকু, তাই না? তো এই কন্টেন্টটা আমাদের এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। তো ধরেন এটা আমরা 2-3টে দিয়ে দিলাম, কপি করলাম। পোস্টগুলো তো 2-3টা থাকবে, তাই না? জাস্ট এখানে এখানে অ্যাড করা হচ্ছে, তাই না? মেন কন্টেন্টের ডিপ হলো এটা, আর এটা কিসের ডিপ? ও এটা তো এইখানে ডিপ, একটু গুলাই গেছে। দেন কন্ট্রোল জেড দেই। সেখানে যাকে দেখেন, এখানে জাস্ট ফর আমরা অন্য সিস্টেম করতে পারি। জাস্ট এখানে আমরা একটা টিক দিয়ে রাখি। অপশন আসতেছে কই? এইখানে বাটন আসে কই? এখানে একটা সিলেকশন টুল আসে, এটা কি এখানে বন্ধ করা নাকি? আচ্ছা, দরকার নেই। তাহলে আমাদের মেন কন্টেন্টটা এখানে শেষ হচ্ছে কোথায়? এখানে শেষ হচ্ছে, তাই না? এখন আমাদের এই যে ডিপটা আছে, এইটুকু আমাদের কপি হতে হবে। এখানে স্পেসটা বাদ দিয়ে দিই। তাহলে এই পার্টটা আমাদের 2-3 বার দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বলেন। তো আমরা এটা অন্য সিস্টেমে দিতে পারি। হ্যাঁ, আমারটা তো ঠিক আছে, কোনো সমস্যা? ও, এই যে এইটা। এখন কি ঠিক আছে তো, না? ওই এই ডিপটা কি সমস্যা করছে? না, এখন তো ঠিক আছে। জাস্ট পর আমি এখন ঠিক আছে। জাস্ট পরে এই লাইনটা কপি হবে, তাই না? কপি হবে। তাহলে আমাদের কতটুকু? আমাদের মেন কন্টেন্ট রয়েছে হলো, এটা হলো আমাদের প্যারেন্ট ডিপ, তাই না? আচ্ছা, এর ভিতরে আমরা এইটুকু বারবার পেস্ট করব, ঠিক আছে? তো আমরা এইখানে স্পেস রাখি একটা একটা সিএসএস। আমার এখানে কাজ একটা অপশন কাজ করছে না, জাস্ট এইটুকু আমি কপি করে 2-3 বার দেব। জাস্ট একবার, আর আমি 2-3 বার এখানে পেস্ট করি। আচ্ছা, ওকে। তাহলে আমার কন্টেন্টগুলো পোস্ট যখন করা হবে তখন পোস্টগুলো এই ডিজাইনই থাকবে। এখন যদি আমি রিলোড দেই, এই যায়, তাহলে আমার পোস্টগুলো এই ডিজাইন, যখন একটা পোস্ট করা হবে তখন এই ডিজাইনটা পাবে পোস্টগুলো, ঠিক আছে? এখন এইগুলো তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সিএসএ, মানে কোড করে দিয়ে দিচ্ছি। এইগুলো ক্লায়েন্ট তো এগুলো দেবে না। ক্লায়েন্ট দেবে কোথায়? ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ডটা আমাদের আছে, অর্থাৎ আমাদের জ্যাম ফাইলে একটু যাওয়া লাগবে। তাহলে জ্যাম্পে যদি আমরা এখন যাই, এই যে জ্যাম তো মনে হয় আমাদের অন করা হয়নি এখানে, না? আমরা জাস্ট এখানে ঢুকে এখানে যাব কোথায় আমরা? এখানে ব্যাস 7, এটা না তো, থিম ডেভেলপ, এটা। তাহলে এখানে যাই। এখন এইখানে আমাদের এইগুলো রিলোড আসতেছে, তাই না? কিন্তু এইগুলো আমাদের যদি ড্যাশবোর্ড থেকে দিতে হবে, তাই না? যদি আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে ঢুকি, যে ডব্লিউপি অ্যাডমিন, এখানে এই পোস্টগুলো কোথার পোস্ট আসবে? এই পোস্টগুলো আসবে এখানে ড্যাশবোর্ড থেকে, যে পোস্টগুলো দেওয়া হবে এখানে, যে পোস্টগুলো যে দেওয়া হবে সেই পোস্টগুলো এখানে আসবে, ঠিক আছে?
এখানে এর ভিতর যে পোস্টগুলো আছে, যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে যে পোস্টগুলো আসে এই পোস্টগুলো শো করবে কোথায়? এখানে শো করবে। এবং সেই পোস্টের টাইটেলের ডিজাইনটা, আমরা যে টাইটেলটা ডিজাইন করেছি সেটা আসবে, দ্য অথরে এরকম আসবে। এই হলো কাজ। এখানে কি অবস্থায় এখন আছে, এখানে সাধারণত আমাদের থিমিত ডিজাইন না করা পর্যন্ত এগুলো আসবে না, ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে তো এখন কাজ করছে না। তো এখন আমাদের কি করতে হবে, এই পোস্টগুলো এখন আমাদের ডাইনামিক করতে হবে। এইখানে কন্টেন্টের টাইটেল কি আসবে, এইখানে পোস্টে যে টাইটেল দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, সেই হ্যালো ওয়ার্ল্ডটা এখন এখানে শো করবে। সেটা এখন আমাদের ফাংশন করে নিয়ে আসতে হবে। এলো আমাদের কাজ। তাই এখানে আমরা, তাহলে এখন আমরা আরেকগুলো, এখানে আমি থাকছি, এখানে এখন কি করতে হবে, আমার ফাংশন করে এগুলো নিয়ে আসতে হবে। কি করতে হবে, এখন এগুলো আমাদের ফাংশন করে এগুলো নিয়ে আসতে হবে। এখন একটা বিষয় দেখেন, এখানে আমাদের 3টে পোস্ট আছে, কিন্তু এখানে যদি, আচ্ছা এটা পরে, আগে ধরেন এখানে আমি 3টে পোস্ট বাদ দিয়ে দেয়, একটা পোস্ট নিয়ে আগে কাজ দেখে তারপরে আপনাদের পরে দেখা এটা। তাহলে এই ডিপটা আবার আমি বাদ দিয়ে দেই জাস্ট ফর, আচ্ছা থাক সমস্যা নেই। তো এখানে ধরেন যে এই যে টাইটেল, এখানে যে মেন কন্টেন্ট, এই টাইটেলটা কোথা থেকে আসবে, পোস্ট থেকে টাইটেলটা আসবে। এইখানে যে পোস্ট আছে, এইখানে যে আমার যে পোস্টটা আছে, এই পোস্ট থেকে টাইটেলটা আসবে। ড্যাশবোর্ডে যে পোস্ট আছে এখানে হ্যালো ওয়ার্ল্ড, এই টাইটেলটা ওখানে শো করবে। তাই জন্য আমাদের কি করতে হবে, জাস্ট ফর এখানে আমি পিএসপি ব্যবহার করব। এখানে আমি এটুকু বাদ দিলাম, দিয়ে এখানে আমি ব্যবহার করব যে পিএসপি শুরু করব, পিএসপি দেওয়ার পরে এখানে টাইটেল পাওয়ার জন্য জাস্ট ফর আপনি লিখবেন পিএসপি দা টাইটেল, দা আন্ডারস্কোর TITLE, দা টাইটেল। এর একটা ফাংশন, সুতরাং আমরা প্যারেনথেসিস শেষ করব, শুরু শেষ করব, আর আমরা পিএসপি শেষ করব। আচ্ছা এখন যদি আমরা একটু রিলোড দেই, এখানে আমরা কি লিখছি, পিএসপি দা টাইটেল, জাস্ট ধরুন একটা পিএসপির ফাংশন এখানে ব্যবহার করলাম, এটা ব্যবহার করে আজকে টাইটেলটা শো করানো হয়। এখন যদি আমরা এখানে একটু রিলোড দেই, এখন দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ডিজাইনটা আমাদের ডিজাইনটা নিছে, আর ওখানে আমরা যে পোস্ট যেটা করেছি সেই ডিজাইনটা এখানে পাইছি। ঠিক আছে, এখন এই যে লরেম ইপসাম ডলার যেটা আমরা লিখছি, এটা তো আমরা হাতে এখানে লিখে দিচ্ছি। এখন এটাও আমাদের কি করতে হবে, ফাংশন করে এখান থেকে ডাইনামিক করতে হবে। মানে এইখানে পোস্টে যা থাকবে সেগুলো এখানে শো করবে। এখানে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ডে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে পোস্টে যা লেখা আছে সেই টেক্সটগুলো ওখানে চলে আসবে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পেজ, এই লেখাটা আসবে কোথায়, এইখানে। এই যে লরেম ইপসাম যেখানে আছে এখানে আসবে। তা আমাদের তো ইন্ডেক্স পেজে এখন এটা ডাইনামিক করে নেই, এই জন্য আসতেছে না। তা আমরা এটা ডাইনামিক করি। এখানে আমরা এই যে পি আছে, পিটা থাকবে, এই পি ধরে তো আমরা ডিজাইন করতেছি, তাহলে পি থাকবে, কিন্তু এর ভেতরে আমরা এটা বাদ দিয়ে এখানে আমরা কি করব, পিএসপি ব্যবহার করব। এখানে একটা কন্টেন্ট পাওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করতে হয়, জাস্ট ফর আপনি আবারও ব্যবহার করবেন যে পিএসপি তারপরে এখানে কন্টেন্ট পাওয়ার জন্য জাস্ট ফর আপনি একটা ওয়ার্ডপ্রেসের বানানো ফাংশন আছে, প্রিডিফাইন্ড ফাংশন দি কন্টেন্ট, দি আন্ডারস্কোর কন্টেন্ট, এই ফাংশনটা আপনি ব্যবহার করবেন এখানে। দ্য কন্টেন্ট যেহেতু এটা ফাংশন, তাহলে আমরা প্যারেনথেসিস দেবো। ফাংশনের সাথে অবশ্যই আপনি ফাংশন লেখার পরে অবশ্যই আপনাকে প্যারেনথেসিস দিতে হবে। তারপর আমরা পিএসপি শেষ করার জন্য সেমিকোলন মার্ক ব্যবহার করব, জিজ্ঞাসার জন্য স্মল আর দেন। সে এখন আশা করি আমাদের কন্টেন্টগুলো এখানে শো করবে। এখন যদি আমরা এখানে রিলোড দেই, যে এখানে লরেম ইপসাম যেটা আছে এটা যদি এখন আমি রিলোড দেই, তাহলে এখন দেখেন ওয়েলকাম ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পেজ, ফার্স্ট পোস্ট, এডিট ইউর ডিলিট, এখানে যা লেখা আছে এগুলো ওখানে শো করছে। ঠিক আছে, এখান থেকে এটা ডাইনামিকভাবে এখন ওখানে আপনি যে পোস্ট করবেন
এখানে সেই পোস্টটা চলে আসবে। তাহলে এইটুকু, এই দুটো ফাংশন আগে আপনারা করে নেন। পর্যন্ত কি কমপ্লিট হয়েছে? আমরা তো এখন দিয়ে দিছি, কিন্তু ওখানে সাইটে যেটা থাকবে সেই অ্যাডমিনটা এখানে আসবে। তাই এখানে এর জন্য পিএসপি ফাংশন আপনি ব্যবহার করেন। পিএসপি এখানে ফাংশন ব্যবহার করতে হবে না, দি আন্ডারস্কোর অথর, AUTHOR, এই ফাংশনটা আপনাকে ব্যবহার করতে হবে। জাস্ট সেমিকোলন মার্ক আমরা শেষ করি, করে পিএসপি আমরা শেষ করি। আচ্ছা, এখানে ঠিক আমরা ডেটটা এরকমভাবে ব্যবহার করব। জাস্ট এখানে যে ডেট আছে, ডেটটা আমাদের আগে আমরা দেখি এখানে ডেটটা আমরা ফাংশনটা, ডেটটা একটু অন্য সিস্টেমে ব্যবহার করতে হবে নাকি। এখানে জাস্ট পর আপনি লিখবেন ডেটটা, আপনি যে তারিখে পোস্ট করা হবে সেই এখান থেকে ডেট নেবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট পর আমি ফাংশন লিখব পিএসপি দা আন্ডারস্কোর টাইম, এই ফাংশনটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন এখানে টাইমটা এক এক রকমভাবে, জাস্ট আমরা এখানে যদি সিম্পল ডিফল্ট রেখে দেই, ডিফল্ট থাকুক, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। কমেন্টসটা একবার দিয়ে দেই, এখানে এই যে 580 ডাইনামিক হবে, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট ফর আমরা ব্যবহার করব, এখানে একটা পিএসপির ফাংশন আপনার ব্যবহার করতে হবে। জাস্ট পিএসপি, তারপরে এখানে আমরা লিখব কমেন্টস, UMMENTS, কমেন্টস। আচ্ছা, এখানে দিয়ে দেই কমেন্টস আন্ডারস্কোর নাম্বার, NUMBER, এই ফাংশনটা ব্যবহার করব। কমেন্টস নাম্বার, পিএসপি শেষ করি। এখন টোটালটা যদি রিলোড দেই আমরা, এইখানে এই যে এখানে কি আসছে, ডেট কিন্তু 12টাও আসছে, মানে সবগুলো আসছে। জাস্ট ফর একটু, এখানে কমেন্টস থেকে আবার একটা অপশন এখানে আছে, মানে এটা ইয়ে করে আসে, জি এখানে আমরা এটা বাদ দিয়ে দেই। এখন তো আর 5 লাগবে না, 5 তো ডাইনামিক হয়ে যাবে, তাই না। আর এখানে তো এই তারিখটা লাগবে না। এখন যদি আমরা রিলোড দেই, এই যে 1 কমেন্টস, এখন তারিখটা দা অথরটা কি কাজ করেনি, তো অথরে অ্যাডমিন আসবে, তাই অ্যাডমিন আসেনি। তো এখানে অথরে কি সমস্যা হলো, পিএসপি অথর বানানটা সমস্যা আছে মনে হয়, AUTHOR, দা অথর, তা ঠিকই আছে। তো না, এটা না, এটাই তো ফাংশনটা, তো এটা অনুযায়ী আসবে। সেখানে কি সাধারণ মনে হয় পোস্ট করলে তখন আসবে, এটা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, মানে আমরা একটা পোস্ট করলে হয়তো এটা কাজ করবে। আচ্ছা, ধরেন এখানে আমি, আচ্ছা এখন পোস্ট করলেও সেটা কাজ করবে না, অথরটা আমি পরে দেখছি। এখন ডেটটা, ধরেন ডেটটা আবার বিভিন্নভাবে সাজানো যায়, যেমন এখানে কিন্তু আমরা কমেন্ট শুধু অন লিখতে চাইছি, এরপরে কিন্তু আবার কমেন্ট লেখাটা আসছে, ঠিক আছে। এই কমেন্ট কিন্তু এখানে আমরা লিখে দেইনি, এটা পিএসপির ফাংশন থেকে ডিফল্টভাবে আসছে। এর কারণ হলো আপনি এখানে একটু সার্চ করেন, ধরেন আমরা এখানে পিএসপি ডেটটা প্রথম দেখি, ডব্লিউপি ডেট ফাংশন, এখানে দেখেন ডব্লিউপি ডেট, ডিইটি ডেট ফাংশন, এন্ড ডেট ফাংশনটা আগে যান। ওরকম আমি ওটা বলছি না, মানে ডেটটা তো আমাদের এইভাবে ছিল, তাই না। ডেটটা আমরা এইভাবে রাখছিলাম না, 12, তারপরে কি 12, তারপর 20 এরকম রাখছিলাম না।
এরকম ভাবে এইরকম স্টাইলে আমরা ডেটটা আনতে চাচ্ছি, কিন্তু এখন এখানে তো স্টাইলটা অন্য আছে। এখানে স্টাইলটা কি আছে, এটা এই যে এখানে ডিফল্ট স্টাইলটা, এটা আপনাদের জাস্ট ফর একটা দেখলে তো হবে না, এখানে সিস্টেম আছে ডেটগুলো ঠিক করার। এই যে এখানে দেখেন, এখানে ডেটের কয়েকটা প্যারামিটার রয়েছে, ঠিক আছে। টাইমের কয়েকটা, না এখানে ডেট না, দ্য টাইম সার্চ করতে হবে। ডব্লিউপি দ্য টাইম দি আন্ডারস্কোর টাইম, এটা দিয়ে সার্চ করেন। ডব্লিউপি দ্য টাইম, আচ্ছা টাইম লিখে সার্চ করি। যে টাইম ফাংশন এখানে জানান নেই, এটাও যায়, এখানে দুটোর একটাই রয়েছে। এটা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টাইম আসছে, ঠিক আছে, কিন্তু এখন প্যারামিটারে আমরা চেঞ্জ করে দেব। এই যে এখানে আরো আছে, সেগুলো কোথায়, লগইনস আছে, এটা কি আছে এক্সাম্পলে। এই যে এখানে দেখেন আপনি, এখানে এই যে প্যারামিটারে যদি আপনি এফ জে ওয়াই এটা দেন, তাহলে এটা শো করবে, ঠিক আছে। আমাদের আছে এইটা, তাই না, এরকম। তাহলে আমরা কি লিখবো, এটা না, এটা ফাংশনের ভিতর দিয়ে দিতে হবে। এই যে এইখানে দেখেন, এই লিঙ্কটা কি আপনাদের দেওয়া লাগবে? জাস্ট এইগুলো আপনার সাজায় লিখতে হবে। এই যে এখানে দেখেন, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। দরকার কি, এটা যদি আমরা এইটা ব্যবহার করি তাহলে এইভাবে শো করবে। আমাদের এইটা দরকার, তাই না, তারিখ আগে থাকবে। জাস্ট এইটার জন্য তারিখ বুঝাচ্ছে, এই যে এমটা আগে দিলেই তারিখ চলে আসবে আগে। জাস্ট আমরা আগে এটা ব্যবহার করি। ধরেন আমরা ওয়াইএমডি দেব প্যারামিটারে, আর প্যারামিটারে এখানে দিতে হবে কি করে, এখানে তো উদাহরণ দেওয়া আছে সম্ভবত। এই যে এইভাবে আপনার প্যারামিটারে দিয়ে দিতে হবে পিএসপি দা টাইম। তাহলে আমরা এখানে যদি অ্যাড করে দেই, এই যে আমরা দা টাইম যে ফাংশনটা লিখছি, এখানে আমাদের কোটেশন দিতে হবে, দিয়ে আমরা এমওয়াইডি এটা অ্যাড করে দিলে কি কাজ করবে না তো মনে হয়, এত মনে হয় ইরর দেবে না। তারপর এটা চেক করি, এই যে চলে আসছে তো, ঠিক আছে। এখন কি করতে হবে, আপনার 12টা আগে আসবে, তাই না। তা 12টা আগে আসার জন্য কি করতে হবে, এমটা আপনার আগে দিতে হবে, ওয়াইটা পরে, এম দিতে হবে আপনার আগে, আর ওয়াইটা এখানে বড় হাতের দিতে হবে। ওয়াইটা এখানে কোন হাতের, বড় হাতের। এখন যদি আপনি এখানে রিলোড দেন, এই যে 12, ও মানে ওয়াই মানে বছর বোঝাচ্ছে, তাহলে ওয়াইটা একবার লাস্টে দিতে হবে, ঠিক আছে। তা আমরা, হ্যাঁ, তাহলে এখানে আমরা ডে দেই, আর এইখানে জাস্ট ওয়াই দেই, যে এইটাই আমরা নিচের পরেরটা বাদ দিয়ে দিই। তাহলে এখন জাস্ট আপনি সেভ করেন, এখন ওকে, ঠিক আছে। 12, 20, 2000 এত। এখন যদি মনে করেন আপনি 20 আগে দেন, কোনো ব্যাপারই না আপনার, জাস্ট পরে আপনি ডিটা আগে দেন, ঠিক আছে। এখানে আপনি ডি দেন, এখানে কি দেবেন, এম দিবেন। এখন আপনি জাস্ট সেভ করেন, তাহলে ডেটটা আমরা পাইছি, তাই না। ডেট আমরা যেমন ছিলাম সেরকম। এখন কমেন্টসের এখানে
শুধু কমেন্টস অন লেখা থাকবে, এই কমেন্টটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা 12 বেশি এখানে কোথাতে পাচ্ছে, এখানে কি একটা বেশি দেওয়া আছে নাকি? এইটি পাচ্ছে, এটা বাদ দিয়ে দিই আমরা এখন। এটা জাস্ট ফর এরকম দিতে হবে, সেটি আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদের। তো এখন আমাদের এই যে কমেন্টসে শুধু আমরা এখানে এই ফাংশনটা লিখে আপনি সার্চ করেন, ডব্লিউপি কমেন্টস নাম্বার বলে আপনি এখানে সার্চ করেন। মানে এখন তো আর এতগুলো তো শেখানো আপনার, এখানে ডেট দেখেন কত ফরম্যাটে দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। এই যে এখানে দেখালাম না, এই যে আমার যেটা দরকার আমি সেটা নিয়েছি। এখানে তো একটা বিষয় না, এখানে আপনি বিভিন্নভাবে দিতে পারেন, ঠিক আছে? ধরেন এরপরে যদি আমরা এই যে GIA দিয়ে দিই, তাহলে এর সাথে কিন্তু আমাদের তারিখটা কিন্তু এইভাবে আসবে। ধরেন এখানে যদি আমরা GI এখানে দিয়ে দিই, কোথায়, এখানে, তাই না? তাহলে জাস্ট এখানে আমরা পেস্ট করি। এখন আমরা একটু রিলোড দেই, এই যে তারিখ চলে আসছে, ঠিক আছে? এখন এরপরে আমাদের কি কাজ করতে হবে, এই কমেন্টসটা আমরা এরপরে এই যে কমেন্টসটা লেখা আছে এটা থাকবে না। তা আপনি এখানে কমেন্টস ফাংশনটা এখানে সার্চ করেন, এই যে কমেন্টস নাম্বার নামে যে ফাংশনটা আছে, জাস্ট পরে আপনি এটা লিখে সার্চ করেন। এর আগে ডব্লিউপি দিবেন, তাহলে সহজে আপনি সার্চ রেজাল্ট পেয়ে যাবেন। এইখানে ভালো কাজ করছে, তাই না? wordpress.org যাই, জাস্ট এইখানে আমরা কমেন্টস ফাংশনটা দিয়ে দিই, আসে কিনা কমেন্টস নাম্বারটা, এখানে দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখানে ডব্লিউপি দিয়ে দিই, ডব্লিউপি কমেন্টস নাম্বার, ঠিক আছে? ডব্লিউপি কমেন্টস নাম্বারের ফাংশনে আমি এখানে সার্চ করেন, যা যে এখানে গেলেই হবে, যে ওয়ার্ডপ্রেস রিসোর্সে। এখানে জাস্ট পর আপনার প্যারামিটারটা দেখতে হবে, এছাড়া কিছু না। এই যে এখানে এই প্যারামিটারগুলো দেওয়া যায়, ঠিক আছে? এখানে যদি এখন এই তিনটে প্যারামিটার এখানে লেখা যাবে। নো রেসপন্স, যদি ধরেন এখানে আমরা নো রেসপন্স এই কথাটা লিখে দেই, এখানে পার্সেন্টেজটা এখান থেকে নেবে, ঠিক আছে? ধরেন আমি এই তিনটে প্যারামিটার দিয়ে দিই জাস্ট আপনাদের দেখানোর জন্য। ধরেন এই তিনটে প্যারামিটার আমি আমাদের যে কমেন্টস যে ফাংশনটা আছে এর ভিতর দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, এখানে কি আসে, ওয়ান রেসপন্স আসছে। এখানে কি আসছে, ওয়ান রেসপন্স। তো আমাদের রেসপন্স তো লাগবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই যে প্যারামিটারগুলো আমরা দিছি, এইখানে আমরা কি লিখব, এখানে জাস্ট 0 লিখব। মানে যদি কোনো কমেন্ট না থাকে তাহলে আমাদের কি শো করবে, 0। আর যদি একটা কমেন্ট থাকে তাহলে এখানে কি আসবে, 1 লিখবে। কি লিখবে, 1। তাহলে আমাদের তো রেসপন্স কথাটা লেখার দরকার নেই, যদি আপনার দরকার হয় আপনি দিয়ে দিতে পারেন। তাহলে যদি একটা কমেন্ট থাকে 1 থাকবে, আর যে ইত্যাদি ইত্যাদি যদি আর পরে যত কমেন্ট থাকবে সেগুলো 1-এর সাথে এখানে মার্জ করে আসবে। তাই এখানে শুধু আমরা পার্সেন্ট রাখবো, দুইটা কমেন্ট থাকবে তাহলে দুইটা দেখাবে, মানে এখানে পার্সেন্টেজটা রাখলেই কাজ করবে। এখন আমরা জাস্ট সেভ করব করে, এখন যদি আমরা একটু রিলোড দেই, এখন দেখেন 1 চলে আসছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আগে আপনারা একটু করে নেন। এখন মেন বিষয় এখানে কাজ করা হচ্ছে কি, আমি কোথা থেকে করছি এটা আপনার দেখে বুঝতে হবে। কেন তারিখ কিন্তু আপনি একভাবে দিবেন না, আপনার ক্লায়েন্ট যেভাবে চাবে আপনাকে সেভাবে সাজানো লাগবে, ঠিক আছে? তা সেটা আমরা কিভাবে দিচ্ছি, শুধু কিন্তু ফাংশন ব্যবহার করলে হবে না। ফাংশনের প্যারামিটারগুলো এখানে রিসোর্স, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে রিসোর্স, সেখানে কিন্তু ডেটটাই আমি এখানে দেখালাম। কমেন্টের আরও কিছু কাজ আছে যা আমরা পরবর্তী যখন থিম করা হবে তখন করা হবে। এই 1 কমেন্ট আসলে ডিফল্ট এখানে কমেন্টে 1 থাকে, ঠিক আছে? কমেন্ট কথাটা লেখা থাকে, এই হলো বিষয়। সেই পর্যন্ত কমপ্লিট হলে আপনারা করেন, রেসপন্স করেন। আমরা যে ডিজাইনটা করেছি আমরা এখন চাচ্ছি যে এখানে সবগুলোর একই সিস্টেমে আসবে। এগুলো তো আবার আমরা HTML এর সাধারণত এগুলো হাতে বারবার লেখা হয়, কিন্তু এখন তো PHP দিয়ে আমাদের এগুলো
একটা পোস্টে দেব, বাকিগুলো সব ডিজাইনগুলো পেয়ে যাবে। তো এরকম কিছু করতে হবে। বা এখানে যদি এখন আমরা নতুন করে একটা পোস্ট করি, ধরেন এখানে আমরা একটা পোস্ট এখানে করি, একটা পোস্ট রেখে এখানে আমরা অ্যাডেড নিউ আরেকটা পোস্ট করি। একটা পোস্ট লিখি যে মাই ফার্স্ট পোস্ট, FIRST ফার্স্ট পোস্ট, এরকম একটা দিয়ে আমরা এখানে একটা পোস্ট করব। ঠিক আছে, যে এখানে জাস্ট আমরা লরেম থেকে কিছু একটা প্যারাগ্রাফ দিই, এখানে জাস্ট ফর এই প্যারাগ্রাফটা আমরা দিয়ে দিই। লরেম যেটা আছে আমরা না লিখে এই যে এইটুকু আমরা এখানে পেস্ট করে দেই, যে মাই ফার্স্ট পোস্ট। এখন যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করে যদি এখন এখানে আপডেট করি, করে আমরা যদি আমাদের সাইটটা রিলোড দেই, তাহলে হ্যালো ওয়ার্ল্ডের মতো এখানে পরে যে পোস্টটা করেছি সেটা দেখে আসে কিনা। এই যে একটা পোস্ট আইছে, মাই ফার্স্ট যে পোস্টটা সেটা আইছে, কিন্তু এখানে কিন্তু আসেনি আপনার আরেকটা হ্যালো ওয়ার্ল্ড কিন্তু নিচে আসার কথা ছিল, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এখানে নেই, হ্যালো ওয়ার্ল্ডটা চলে গেছে। তো হ্যালো ওয়ার্ল্ডটা চলে গেল কেন? আরেকটা বিষয়, এখানে ডিজাইনটা আমাদের মিসিং হচ্ছে। মানে যখন এখন পোস্ট করা হয়েছে তখন না, এখানে আছে, এটা ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, কিন্তু আচ্ছা অথর ফাংশনটা পাচ্ছে না কেন? অথর তো এখন তো বাই অ্যাডমিন আসবে, তাই না? অথরের এখানে কি লেখা আছে? আচ্ছা দা অথর দেখি, সার্চ করেন তো, AUTHOR, এখানে কোনো একটা ভুল হচ্ছে। দা অথর ফাংশনটা আপনি সহজ জিনিস, তারপরে ভুল আছে। WP দা অথর, কিন্তু ঠিকই আছে। আচ্ছা জাস্ট আমরা এটুকু বসাই এখানে, নাহলে লাইনটা আমরা আবার লিখিতে এখানে কোনো সমস্যা আছে কিনা, জাস্ট ফর আমরা এটি কেটে দেই। এখানে আমরা কি লিখবো? PHP, ও আবারও ভুল আছে, PHP দি আন্ডারস্কোর, মানে এটা তো পেস্ট কপি করেছি, এটা জাস্ট পেস্ট করি, দা অথর ফাংশন সেমিকোলন। এখন দেখি কাজ করে কিনা। আর অথরটা না পাওয়ার কারণ কি? এটা তার আর ক্যাশ ফাইল ধরে না, PHP তার কোনো ক্যাশ ফাইলের সমস্যা নেই। আচ্ছা এখানে আমাদের পোস্টে কি কোনো অ্যাডমিন দেখাচ্ছে? যদি আমরা অল পোস্টে যাই, অ্যাডমিন আছে, তো অ্যাডমিনটা শো করবে, এখান থেকে অ্যাডমিনটা শো করবে, কিন্তু অ্যাডমিনটা তো শো করছে না। লোড দেই, এই যে একটা প্যাডিং তো দেওয়াই লাগে, তাই না? প্যাডিং লেফটে একটু কমাই দেবো। আচ্ছা 30 পিক্সেল দিয়ে দেখি তো, 30 পিক্সেল। এই যে এখন ঠিক আছে।
মানে 60 পিক্সেল দিলে এরা জায়গা থাকছে না, এলো সমস্যা। তো যাক, এরকম কিছু একটা করা আমরা অলরেডি করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে এখানে কিন্তু এই যে আমরা সাধারণভাবে যখন ওয়ার্ডপ্রেসে পোস্ট করি তখন কিন্তু সেটা আপার কেস হয়ে যায়, কিন্তু আমরা যে টাইটেল দিছি সেটা কিন্তু আপার কেস হয়নি। এটা আমরা খুব সহজে করতে পারি। এখানে টাইটেলের জন্য আমরা যে সিএসএসটা করেছি না, মেন কন্টেন্ট টাইটেল, এই যে মেন কন্টেন্ট টাইটেল এটাতে, তাই এটা আমরা করে দেই টেক্সট ট্রান্সফর্ম, তাই না? আপার কেসের জন্য কি করতে হয়, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কি লিখবো, আপার কেস লিখবো। মানে এখন আমরা ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করব, এনাকে কাজ করতে হবে। এই যে এখন বড় হয়ে গেছে মাই ফার্স্ট পোস্ট। এখন বিষয় হলো যে আমার একটা পোস্ট আসতেছে, ঠিক আছে, কিন্তু অন্য পোস্টগুলো তো আমার আসতেছে না। এইখানে কি অথরটা এখনো মনে হয় পায়নি নাকি? আচ্ছা, এটা মুরুগ্গে পরে দেখতেছি। তাহলে এখানে আমাদের পোস্টগুলো সব পাওয়ার জন্য এখন আমাদের কি করতে হবে, এখানে জাস্ট ফর আমরা প্রথমে একটা কাজ করি, এখানে যে পোস্টগুলো আছে এগুলো সব বাদ দিয়ে দিই। একটা পোস্ট রাখবো আর সবগুলো বাদ দেবো। এই যে মেইন কন্টেন্ট থেকে এরকম পোস্ট আমাদের ডাইনামিকভাবে আসবে, তো এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড দেই, তাহলে যে একটাই পোস্ট আছে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা যতগুলো পোস্ট করব ততগুলো পোস্ট এখানে শো করবে। তার জন্য আমাদের টোটাল মিলে একটা লুপ চালাতে হবে, পিএসপির একটা লুপ চালাতে হবে। আমরা বলতে যাচ্ছি যে এই এখান থেকে এই পর্যন্ত যা আছে এইগুলো বারবার আসবে। যেমন আগে এখানে বারবার যখন লিখছিলাম তখন কিন্তু এখানে ছিল। যদি এখানে আমরা 3টে দেই, ধরেন এখানে যদি আমরা 3টা দেই, ধরেন সেটা আসতেছে কই, মুছে দিলাম, এই যে এইটা, তাই না, এই 3বার আমাদের পোস্ট থেকে আনা লাগবে, ওখানে যখন পোস্ট করা হবে সেখান থেকে আসবে। তো এজন্য আমরা এইটুকু বাদ দিয়ে এর পরিবর্তে একটা লুপ চালাবো আমরা। এখন আমাদের কয়টা আছে, একটা আছে। এখানে কয়টা আছে, একটা। যদি আমরা বাদ দিই তাহলে একটা আছে। এখন আমরা লুপ ব্যবহার করে এগুলো বারবার নিয়ে আসবো। তার লুপ ব্যবহার করতে হবে কি করে, এখানে জাস্ট ফর আপনি এইটুকু আমরা বারবার নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু এই সম্পূর্ণটুকু আমরা বারবার নিতে যাচ্ছি। এর জন্য আমাদের একটা লুপ এখানে ব্যবহার করতে হবে। এখানে আমরা লিখব পিএসপি লিখে আমরা হোয়াইল লুপ ব্যবহার করব এখানে, জাস্ট ফর এখানে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট বিল্ট ইন ফাংশন আছে, জাস্ট ফর আমরা এখানে পিএসপি শুরু করলাম। আর এরকম হয়ে গেল কেন, হ্যাঁ, পিএসপি দিয়ে এখানে আমরা কি লিখব, হোয়াইল, ডব্লিউএইচআইএলই, হোয়াইল, এর ভিতরে যেহেতু এটা ফাংশন, এর ভিতরে আমাদের লিখতে হবে হ্যাভ পোস্ট, হ্যাভ ভি হ্যাভ আন্ডারস্কোর পোস্ট, POSTS, হোয়াইল হ্যাভ পোস্ট। এখানে যেহেতু এটাও আরেকটা ফাংশন, এখানে আমাদের প্যারামিটার শেষ করতে হবে, ওই প্যারেনথেসিস শেষ করতে হবে, ঠিক আছে। এর ভিতরে এই পর্যন্ত শেষ। আচ্ছা, 1 মিনিট, আমি একটু পরে আসতেছি, যেহেতু কারেন্ট নেই। তো এখানে পোস্টগুলো বারবার আনার জন্য এখানে আমরা একটা পিএসপির ফাংশন ব্যবহার করব, যে হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট, এরকম একটা ফাংশন আছে, হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট। এখানে আমরা হোয়াইল যে শেষ হচ্ছে তার জন্য আমরা ইন ব্যবহার করব, করে এখানে আমরা লিখব দা পোস্ট, দা আন্ডারস্কোর পোস্ট, জাস্ট পরে এখানে আমরা প্যারেনথেসিস শেষ করি। আচ্ছা, হোয়াইলটা সাধারণত এখানেই শেষ হবে, প্যারেনথেসিস ভুল আছে দেওয়া, জাস্ট পরে এখানে বাদ দেই। মানে হোয়াইল হ্যাভ পোস্ট মানে কি যতগুলো পোস্ট আছে, ঠিক আছে, আর দা পোস্ট মানে কি একটা একটা করে শো করবে, এই হলো বিষয়। এখানে আমরা পিএসপিটা শেষ করে দেই।
আচ্ছা, এরপরে এই হোয়াইলটা শেষ হবে কোথায়? যেখানে আমাদের এই কন্টেন্টের ডিপটা শেষ হয়েছে, ও না, আমাদের এই কন্টেন্টের ভিতরে তো আমাদের বারবার আনা লাগবে কোনটুকুর, এটা ভুল আছে, বারবার আনা লাগবে তো মেন কন্টেন্ট এইটুকু তো আমরা বারবার মানে লুপ করে অনেকগুলো বারবার আসবে, তাই এই জন্য এই হোয়াইলটা আমাদের কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর এই ডিপটা সেখানে শেষ হয়েছে, সেখানে আমরা লুপটা শেষ করব। তাহলে এখানে আমরা কি লিখব? পিএসপি এন্ড হোয়াইল, WHI এন্ড হোয়াইল। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দেই, তাহলে এখন দুইটা পোস্ট শো করার কথা। ও এখানে কোথাও একটা ভুল হয়ে গেছে, কত নম্বর লাইন? 43 নম্বর লাইনই সম্ভবত ভুল হয়েছে। এই যে এখানে সমস্যা করছে, যদি আমরা রিলোড দেই, এই যে, তাহলে এখন কিন্তু আমাদের দুইটা পোস্ট চলে আসছে, ঠিক আছে। আর এবং এখন অ্যাডমিনটা চলে আসছে, এখন আর সমস্যা নেই। তো এখানে যদি এখন আমরা আরেকটা পোস্ট করি, এবং এখানে টাইটেলের ডিজাইন তো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। জাস্ট এই যে পোস্টটা আমরা ডাইনামিক, যদি এখানে আরেকটা আমরা পোস্ট করি, ধরেন এখানে আমরা নতুন আরেকটা পোস্ট করলাম, দেন অ্যাড এন্ড নিউ, এখানে আমরা লিখলাম যে নিউ পোস্ট, ঠিক আছে। এখানে আমরা পোস্টে কিছু দিয়ে দেই, জাস্ট আমরা এখান থেকে কিছু দিয়ে দেই, এখান থেকে টেক্সটগুলো দেবো, আবার কোড টোড দিলে সমস্যা করে অনেক সময়। জাস্ট এই টেক্সটগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। যদি পাবলিশ করি, আমরা পাবলিশ করে যদি এখানে আমরা রিলোড দেই, এই যে নিউ পোস্ট চলে আসছে। এখন আমরা যে ডিজাইন দিচ্ছি সেই অনুযায়ী এখানে কাজ শুরু করছে, আমরা যে পোস্ট দেব সেই অনুযায়ী এখানে কাজ করবে কিন্তু, ঠিক আছে। কিন্তু এখানে পিটার ডিজাইনটা মনে হয় ছাড়িয়ে দিচ্ছে, এখানে রাইটে তো মার্জিন পাচ্ছে না, এটা মনে হয় ঠিক আছে, মানে রাইটে না পাচ্ছে তো সমস্যা নেই, দরকার একটু মার্জিন প্যাডিং বাড়ায় দিতে হবে। রাইটে মনে হয় আমাদের মার্জিনটা দেওয়া নেই, এটা তো সিএসএস দিয়ে করতে হবে। তা আপনারা এটুকু আগে দেখেন যে বুঝতে পারছেন কিনা। এটুকু কমপ্লিট হলে আমরা চ্যাট বক্সে লেখেন। চেঞ্জ করে যদি অন্য কোনো ইউজার এখানে পোস্ট করে, তাহলে তো সেই ইউজার আসবে। তার মানে এখানে টোটালটা ডাইনামিক, এখানে আপনার শুধু যখন আপনি অথর কল করেছেন তখন অথরের যাবতীয় কাজ এখানে কমপ্লিট আছে। জাস্ট ফর আপনি যতটুকু আমার পারমিশন দেওয়া আছে আর যতটুকু লাগবে আপনাদের ফ্রন্ট এন্ডে, ততটুকু এখানে প্যারামিটারে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন মনে করেন টাইম ফাংশনের ডাইনামিক কিন্তু ওখানে করা আছে, জাস্ট ফর আমার ফ্রন্ট এন্ডে হয়তো সামান্য একটু চেঞ্জ করার দরকার, সেটুকু আমি প্যারামিটার দিয়ে চেঞ্জ করছি, যে পর্যন্ত ওরা পারমিশন রাখছে। ক্লিয়ার? কথা বোঝা গেছে কিনা? যেমন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডাইনামিক করা হবে, এটা তো আমরা ওখানে সিএসএস করে দিয়ে দিছি ডাইরেক্ট, তো এটা তো আমাদের ডাইনামিক করতে হবে ওখান থেকে, মানে ব্যাকএন্ড থেকে দিয়ে মানে ড্যাশবোর্ড থেকে দেওয়া যাবে। এখানে যে ড্যাশবোর্ডটা আমাদের আছে, এই ড্যাশবোর্ড থেকে আমাদের দেওয়ার সিস্টেম করতে হবে। এখানে ড্যাশবোর্ডে যদি আমরা যাই, এখান থেকে দেওয়ার সিস্টেম করে দেওয়া হবে, কালকে সম্ভবত এগুলো করব। তো ওকে, আপনারা এখন তাই কমপ্লিট করে নেন। কমপ্লিট করা হলে আমাকে এখানে যে ইমেজটা আছে এখানে আপনাকে ব্যবহার করতে হবে। এখানে তো পিএসপি গেট টেম্পলেট ডাইরেক্টরি ইউআরআই দিছি, মানে ইমেজ তো ইউজার তারা আর এখান থেকে ইমেজ দেবে না। আমার কথা বুঝছেন কিনা? মানে আমাদের যে থিম ফোল্ডারে যে ইমেজ দিছি আমরা, ইউজারকে ওখানে যে ইমেজ দেবে, ওখানে যে ইমেজ দেবে না। ইউজার ইমেজ দেবে কোথা থেকে? ইউজার ইমেজ দেবে হলো অ্যাপিয়ারেন্সে আসবে, এসে অ্যাপিয়ারেন্সে আসার পর আরও একটা বিষয়, এখানে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জায়গায় নেই, ঠিক আছে। তো এখানে আগে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য একটা জায়গা বানাতে হবে, ঠিক আছে। তো জায়গাগুলো বানাতে হয় ফাংশন ডট পিএসপির মধ্যে। তো আমরা প্রথমে এখানে আগে এখানে একটা ফাংশন ডট পিএসপি নামে একটা ফাইল খুলে নেব। কি নেব? ফাংশন ডট পিএসপি। তাহলে এখানে আমরা একটা নিউ ফাইল নেই, সেটার নাম দেই ফাংশন, FUNCTIONS, ফাংশনস হবে কিন্তু, ঠিক আছে। ফাংশনস ডট পিএসপি এই নামে নতুন একটা ফাইল আপনি ক্রিয়েট করেন।
ফাংশনস ডট পিএসপি নামে নতুন একটা ফাইল আপনি ক্রিয়েট করেন। এর ভিতরে আপনাকে হুক ব্যবহার করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার জন্য এখানে আপনাকে একটা অ্যাকশন হুক ব্যবহার করতে হবে, যে এটা আপনি বলে দেবেন যে পিএসপি যখন আমাদের থিমটা স্টার্ট হবে তখন এখানে কি কি আসবে সেটা আপনি বলে দেবেন। তো এখানে আমরা এর জন্য কিছু কাজ করব। এখানে একটা ফাংশন ব্যবহার করব আমরা পিএসপি করে, এখানে আমরা অ্যাকশন হুক ব্যবহার করব। অ্যাডেড আন্ডারস্কোর অ্যাকশন হুক বলে একটা হুক আছে। এই হুকের অনেকগুলো প্যারামিটার আছে, কিন্তু এতগুলো প্যারামিটার আমরা অত দেব না, আমরা 3টে প্যারামিটার দেব। আরে এখানে প্রথম প্যারামিটারে থাকবে হলো, এখানে অবশ্য স্ট্রিং, যেহেতু এর ভিতরে স্ট্রিং এর কারণে এখানে আমরা আফটার থিম সেটআপ থিম মানে এই হুকটার নাম হলো আফটার সেটআপ হুক। এই হুকটার কাজ কি, যখন আমরা থিমটা শুরু হবে মানে স্টার্ট করবে, মানে শুরুতে কি কি কাজ করবে। এবার এই নামে একটা ফাংশন আপনাকে বানাতে হবে। প্রথমে একটা হুক দিচ্ছেন আপনি আফটার সেটআপ থিম নামে, এরপরে এখানে একটা ফাংশন আপনি বানাবেন। সেই ফাংশনের ভিতরে আপনি বলে দেবেন যে আপনার থিমটা যখন স্টার্ট হবে তখন কি কি কাজ করবে। তাই এখানে আমি নাম দিচ্ছি যে থিম স্টার্ট নামে একটা ফাংশন। আমি জাস্ট পরে এখানে এরকম ধরেন আপনি যে হুকটা বানাইছেন, হুকটা বানানো ধরেন এখানে আপনার শেষ হয়েছে, এরপরে আপনি একটা ফাংশন বানাবেন। ধরেন এখানে আপনি বানালেন একটা ফাংশন ফাংশন বানালেন। এই ফাংশনের তো আপনি একটা নাম দেবেন। তো এই ফাংশনের ধরেন আপনি নাম দিলেন কি থিম স্টার্ট, TICME থিম আন্ডারস্কোর স্টার্ট, মানে থিম স্টার্ট হলে কি কি কাজ সে করবে, START থিম স্টার্ট বলে আপনি একটা এখানে নাম দিলেন। ফাংশন যেহেতু তাহলে আপনাকে প্যারেনথেসিস দিতে হবে। আর ফাংশনের কাজগুলো রেজাল্টগুলো কোথায় আসবে, রেজাল্টগুলো তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়। তাহলে এখানে আমরা বলছি যে ফাংশনে কি কি কাজ করবে। তা প্রথম কাজ আমরা বলছি যে অ্যাডেড থিম সাপোর্ট, মানে থিমের সাথে সাপোর্ট থাকবে। অ্যাডেড আন্ডারস্কোর সাপোর্ট এই নামে একটা ফাংশন আপনি এখানে আবার ব্যবহার করবেন। অ্যাডেড বা হুক বলতে পারেন আপনি। অ্যাডেড থিম সাপোর্ট, এখানে আপনি দেবেন যে কি কি আপনার সাপোর্ট করবে। তো আপনি বলে দেন যে কাস্টম ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড ওখানে দেখানোর জন্য এখানে আমরা ফাংশন মানে কি সাপোর্ট দেব, যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জাস্ট স্ট্রিং এর ভিতর দিয়ে দেই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড, BACGROUND কাস্টম ব্যাকগ্রাউন্ড, যে এটা দেখাবে। আচ্ছা জাস্ট আমরা এখানে এইভাবেই করা আছে, আপনি সার্চ করেন অ্যাকশন হুক দিয়ে। ঠিক আছে, জাস্ট পিএসপি আমরা এখানে শেষ করলাম। আচ্ছা পিএসপির আগে যেহেতু সেমিকোলন মার্ক হবে, সুতরাং আমরা এখানে সেমিকোলন মার্ক শেষ করতে হবে, তাই না? আচ্ছা এখানে এটাও যেহেতু একটা স্টেটমেন্ট, এখানে আমি সেমিকোলন মার্ক দেই। আচ্ছা এবার একটা বিষয় দেখেন, এই ফাংশনটা এই অ্যাকশন হুকের সাথে যোগ করার জন্য এখানে প্রথম প্যারামিটার আপনি নাম দিয়েছেন যে আফটার থিম সেটআপ, মানে থিম সেটআপ করে কি কি কাজ করবে। এবার আপনি বলছেন যে এই ফাংশনটা চালু করো, তাহলে এই ফাংশনটার নামটা আমি কোথায় দেব, এই ফাংশনটার নামটা আমি এই দ্বিতীয় প্যারামিটারে দিয়ে দেবো। এবার এই ফাংশনে আপনি যেগুলো চালু করতে বলবেন সেগুলো আপনার থিমটা, মানে যখন এই থিমটা অ্যাক্টিভ করা হবে তখন এই কাজগুলো সে অটোমেটিক্যালি করে দেবে। তো জাস্ট পর এখন যদি আমরা সেভ করে রিলোড দেই, দেখি আমাদের একটা কাজ করছে কিনা, না আটকাই দেই। আচ্ছা এখন দেখি আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন চলে আসছে। ঠিক আছে, এখানে তাহলে এখন আমার কি আসছে, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আগে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল না। যদি আমরা এখানে কমেন্ট করি, ধরেন এই লাইনটুকু আমরা সব কমেন্ট করে দেই, তাহলে দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা নেই। তাই ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা একটা হুক ব্যবহার করেছি।
এগুলো অ্যাকশন হোক। এখানে যখন আপনার থিমটা আপনি অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার সাথে সাথে কি কি কাজ করবে এই হুকের ভিতর বলে দেওয়া আছে। এখন দেখেন আমরা যদি অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, এখন যদি ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে মানে কমেন্টটা কাজ করছে না। সম্ভবত কমেন্টটা কাজ করেনি। জাস্ট পরে আমরা এগুলো কাট করি। এখন সেভ করি। এখন যদি রিলোড দেই, এই যে এখন কি এখানে পাচ্ছে, এই যে এখন কিন্তু তিনটে আছে, থিম, কাস্টমাইজ, থিম এডিটর। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য এখানে একটা হুক আমাদের ব্যবহার করতে হলো। ঠিক আছে, তাহলে আমরা কমেন্টটা এখানে বাদ দিয়ে দেই। এই যে এই হুকটার কারণে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার কারণে। আচ্ছা, ওকে, তাহলে আগে আপনারা এই কোডটুকু করেন, করার পরে আমরা সামনে যাই। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখি কি হয়। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, দেখি কাজ করছে কিনা, দেখি রেড কালার দিয়ে দিই। এখানে কিন্তু এটা কাজ কি করছে, পাবলিশ যদি করি, এখানে যদি রিলোড দেই, আর এটা সাধারণত হেডার ইমেজ থেকে চেঞ্জ করতে হবে। রেড কি আসছে নাকি? না, এখানে পাইনি। এসে দেখি আমরা ক্যাশ ফাইলটা ডিলিট করি, তাও আসে কিনা। তাহলে এখনো কিন্তু রেটটা বাড়ছে না, তার কারণ কি আরো কিছু কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে যদি এখানে জাস্ট সিলেক্ট করি, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে, কিন্তু আমার এখানে কিন্তু শো করছে না। ঠিক আছে, এখানে আমি এটা হেডার থেকে দেব, আর এখানে আরো কিছু কাজ আছে অবশ্য। এখানে আমার একটা ফাংশন কিন্তু ব্যবহার করতে হবে, যেমন index.php তে এখানে কিন্তু আমার ইমেজটা এখান থেকে পাচ্ছে, এখানে তো আমি ডাইনামিক করিনি। তা আমার প্রথমে কি করতে হবে, এখানে কিন্তু আগে ডাইনামিক করা লাগবে। যেমন এখানে আমরা কি করব, এই যে ইমেজের লিঙ্কটা আমাদের কোথায় দেওয়া আছে, এই লিঙ্কটা আমরা বাদ দিয়ে দেই, দিয়ে আমরা এখানে ডাইনামিক করে দিই। আমরা এখানে লিখব যে পিএসপি হেডার ইমেজ। ঠিক আছে, HEA জাস্ট এই ফাংশনটা হেডার ইমেজ, এই ফাংশনটা আমরা ব্যবহার করি, দেখি। আচ্ছা, এখন রিলোড দিয়ে দেখি কাজ করছে কিনা। এখন দেখি উল্টো পাল্টা আসছে। আমরা কি পিএসপি শেষ করছিলাম? ও না, আমরা পিএসপি শেষ করিনি। পিএসপির কোনো রকম ডিস্টার্ব করলে আপনার খবর আছে, আগে আমরা এটা শেষ করে দেখি। এখন যদি আমরা রিলোড দেই, হেডার ইমেজের ধারে দেখেন এখানে লেখা আছে পাইনি। কি লেখা আসছে? পাইনি, এই কথাটা পিকচার পাইলাম না, এই কথাটা লেখা আসছে। মানে আমরা যে লিঙ্ক দিছি, এই লিঙ্কে সে এখন অ্যাকসেপ্ট করিনি। এই যে এখন যদি আমরা রিলোড দেই, তাহলে ইমেজটা এখন চলে যাবে।
যে এখানে কি লেখা আসছে উপরে, পিকচার পাইলাম না, তার মানে কি হয়েছে, পিকচারটা এখন পাচ্ছে না। এখানে আরো কিছু কাজ করতে হবে, যেমন আমরা এই ইমেজটা হেডার ইমেজ থেকে দিতে হবে, যেহেতু এটা হেডার পার্ট। ব্যাকগ্রাউন্ড পার্টটা নিচে, টোটালটারে ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে, আর এই উপরেরটা করে কি বলা হচ্ছে, হেডার পার্ট বলা হচ্ছে। তা আমরা ইমেজটা যেহেতু হেডারে দেবো, আমরা প্রথমে এখানে মেনুতে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমরা একটা হেডার অপশন নিয়ে আসবো। আমরা আরেকটা অ্যাকশন হোক এখানে ব্যবহার করব। জাস্ট এই লাইনটা আমরা কপি করে এখানে বসাই। এডিট থিম সাপোর্টের ধারে আমরা লিখব কাস্টম হেডার। কি লিখব, কাস্টম হেডার লিখব, HEADER। এই লাইনটুকু আমরা লিখব। লিখে এখন যদি আমরা এখানে রিলোড দেই, এখন যদি অ্যাপিয়ারেন্সে যাই তাহলে দেখেন হেডার চলে আসছে। এখন হেডারে ক্লিক করি আমরা। হেডারে দেওয়ার পরে এখন এখানে আমরা হেডার ইমেজ সিলেক্ট করি। সাপোজ এখান থেকে অ্যাডেড আমরা নিউ ইমেজ দেই এখানে। সাপোজ এটাই দিয়ে দেখি পাই কিনা, ধরেন আমরা এটা দিয়ে দিলাম। ক্রপ করার দরকার নেই, জাস্ট স্কিপ ক্রপিং আমরা এটাই বসাই দেই। এখন মনে হয় পাইছে, পাবলিশ করে দেই। এখন যদি আমরা এখানে রিলোড দেই, এই যে, তাহলে আমরা ইচ্ছা করলে এখন ইমেজটা হেডার থেকে আমরা দিতে সক্ষম হয়েছি, তাই না? হেডার থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড ওখানে দিচ্ছে আমাদের ক্লায়েন্ট, সেটা দিতে পারবে। এখানে কিছু সিএসএস মিসিং হচ্ছে, এটা পরে ঠিক করা যাবে। এখন ধরেন আমাদের যে ইমেজটা ছিল, এই ইমেজটা যদি এখানে আমরা দিতে চাই, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা জাস্ট ওই ইমেজটা এখানে পেস্ট করব। এখানে যে ইমেজটা ছিল, আর এখানে তো আর এখন আর সিএসএস ঠিক করা লাগবে না, সিএসএস তো অটো ঠিক করবে। এখানে আমি অ্যাডেড নিউ ইমেজ দেওয়াই বা হাইড ইমেজ দেই, বা এখানে চেঞ্জও করা যাবে। হাইড ইমেজ করলে চলে যাচ্ছে, তাই না? জাস্ট এখানে কোরাস চিহ্ন আসে উপরে, এই যে এই আসছে কোরাস, কোরাস দিক চলে যাবে। এখন আমরা অ্যাডেড নিউ ইমেজ দেই, আমাদের যে ইমেজটা ছিল এটি আমরা আপলোড করে নিয়ে আসি। ওটা যেন একটা কি যেন ছিল, জাস্ট আমরা আপলোড করি, সিলেক্ট ফাইল। আমার ছিল ডাউনলোডের ভিতরে, এটা কি যেন একটা ছিল, যাই একটা দেবো আর কি, ল্যাপটপ ল্যাপটপটা দেই, ঠিক আছে, এটা দিয়ে দিই। এখন যদি আমরা এই করি, স্কিপ ক্রপিং ক্রপ করার দরকার নেই, যেহেতু হেডারে যাবে। এখন আমরা জাস্ট পাবলিশ করে দেই। এখন ওকে। এখন যদি আমরা রিলোড দেই, এই যে, তাহলে আমাদের হেডার ইমেজ কিন্তু অলরেডি আমাদের ডাইনামিক আমরা করতে পারছি। আমরা এরপরে আমাদের এটা আমরা ডাইনামিক করতে পারছি, আমাদের পোস্টটা আমরা ডাইনামিক করা অলরেডি শিখে গেছি। এখানে লাস্ট কিছু সারাংশ আমাদের দেখায়। আমরা এইখানে, এই যে এইখানে যে আমরা করছি, এখানে কিন্তু আমাদের হেডার এবং ব্যাকগ্রাউন্ডটা ছিল না, এটা আমরা অ্যাকশন হুক ব্যবহার করছি হেডার এবং ব্যাকগ্রাউন্ডের জন্য। হেডারের জন্য ব্যবহার করছি অ্যাডেড থিম সাপোর্ট কাস্টম হেডার। এখানে প্রথম যখন আমরা থিম ক্রিয়েট করছি তখন কিন্তু হেডার এবং ব্যাকগ্রাউন্ড এই দুটো মেনু এখানে ছিল না। তো এটা আনার জন্য আমরা কি করেছি, আমরা কিছু ফাংশন ডট পিএসপি তে, ফাংশন ডট পিএসপির এখানে আমরা অ্যাডেড অ্যাকশন হুক ব্যবহার করছি। এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করেছি থিম স্টার। এই থিম স্টার ফাংশনের নামটা এখানে যে নাম থাকবে এখানে সেই নামটা দিতে হবে। অর্থাৎ এই যখনই থিমটা স্টার্ট করা হবে তখনই এই ফাংশনটা শুরু হবে, এই ফাংশনের কাজগুলো শুরু করবে। তো এই ফাংশনে কি কি কাজ বলছে, আমরা কাস্টম হেডার, অর্থাৎ কাস্টম হেডার যখন যুক্ত করা, অ্যাডেড থিম সাপোর্ট কাস্টম হেডার, তার মানে এখানে আপনার একটা হেডার নামের একটা মেনু চলে আসে, এখানে হেডার নামের একটা মেনু আসবে। আর এখানে কাস্টম থিম সাপোর্ট ব্যাকগ্রাউন্ড, অ্যাডেড থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ডের মানে হলো এখানে একটা আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ড মেনু আসে। এই দুটো বিষয় এখানে করা হয়েছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডেরও আরও কিছু কাজ আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা আমরা কালকে করব। এখানে কিছু ক্লাস যুক্ত করতে হবে, যেমন আপনার হেডে একটা ক্লাস যুক্ত করতে হবে, বডিতে ক্লাস যুক্ত করতে হবে, ফুটারে ক্লাস যুক্ত করতে হবে।
তারপরে ব্যাকগ্রাউন্ডগুলো কাজ করবে। মানে এখন আমাদের যে লিঙ্কগুলো আছে এখানে আরও অনেক বেশি লিঙ্ক যুক্ত হবে। মানে এখন যদি আমাদের এই যে পেজ যেটা আছে, এই পেজে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আমাদের অল্প কয়েকটা লিঙ্ক আছে, কিন্তু কালকে আমরা কিছু ক্লাস যুক্ত করবো এর সাথে, করলে এখানে দেখা যাবে যে অনেক লিঙ্ক যুক্ত আছে। এই যে এখানে আমি যদি ভিউ পেজ সোর্সে যাই, আরে কোথায় দেওয়া আছে ভিউ পেজ সোর্স, তাই না? এখানে গেলে আমাদের দুইটা লিঙ্ক আছে। এখানে আমরা স্টাইল ডট সিএসএস যে দুইটা লিঙ্ক দিছি, এই দুইটা লিঙ্ক এখানে আছে। আর ইমেজের যে লিঙ্ক দিছি এটা কিন্তু পাইছে, এই দেখেন লোকালস থিম ডেভেলপ B7 ডব্লিউপি কন্টেন্ট আপলোডস, এই যে ইমেজ যেটা দিছি এটা কিন্তু গেছে, কিন্তু এখানে শো করছে না। এখানে কিছু ক্লাস অ্যাড করতে হবে, করলে এই ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইচ্ছা করলে আমরা ইমেজ বা কালার দিতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা কোনো কালার বা কোনো ইমেজ এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তাহলে বিষয় আমরা কালকে এটা দেখবো। তাহলে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেন। আর এর ভেতরে কি কারো ভিডিও এবং ফাইল গুগল ড্রাইভে দিয়ে দিলাম, আমরা এখান থেকে দেখে তাহলে এক্সারসাইজ করে নেবেন। আচ্ছা, ওকে।